So dear students, wishing you a very welcome to a Journey by English YouTube channel. Hope all of you are very well by the grace of Almighty. I am too. And today's schedule is the classification of verb. আমাদের আজকের পাঠ হচ্ছে ভার্বের অর্থাৎ ক্রিয়া শ্রেণী বিভাগ। আমি এর পূর্ববর্তী ক্লাসে তোমাদেরকে বলেছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট সম্পর্কে বলেছি। আজকে আমরা ভার্ব নিয়ে বিস্তারিত কথা বলবো, অর্থাৎ ভার্বের শ্রেণী বিভাগ, দা ক্লাসিফিকেশন অফ ভার্ব। ওকে, এখন দেখো প্রধানত ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। বাংলা সহ বলে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর নন ফাইনাইট ভার্ব মানে অসমাপিকা ক্রিয়া। আসো, ফাইনাইট ভার্ব অর্থাৎ সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যেটা যে কাজে শেষ আছে, যে কাজে শেষ, অর্থাৎ যে কাজটা আমরা এটা আমরা শেষ দেখাতে পারবো, যে কাজের শেষ আছে, হ্যাঁ, ওটা হচ্ছে ফাইনাইট ভার্ব অর্থাৎ সমাপিকা ক্রিয়া। আর যে কাজটা শেষ হয় নাই, আনকমপ্লিট, ওটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, অসমাপিকা ক্রিয়া। এখানে আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, ফাইনাইট ভার্ব এটা এমন একটা শক্তিশালী জিনিস, এখন ফাইনাইট ভার্ব ছাড়া কোনো বাক্য গঠিত হতে পারে না। একটা বাক্য স্বয়ংসম্পূর্ণ হতে হলে তার মধ্যে অবশ্যই ফাইনাইট ভার্ব লাগবেই লাগবেই লাগবে। ফাইনাইট ভার্ব ছাড়া একটা বাক্য গঠিত হতে পারে না। নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, নাও থাকতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট ফাইনাইট ভার্বটা থাকতে হবে। এখন আমরা চলো ফাইনাইট ভার্ব নিয়ে দুইটা উদাহরণ দিব। একটু দেখো, আমি লিখলাম আমি ফুটবল খেলি। এর আগে তোমাদেরকে বলছিলাম এটা সাবজেক্ট, এটা হবে ভার্ব, এটা হবে অবজেক্ট। এগুলো আমি পূর্ববর্তী ক্লাসে বলেছি, এখন আর বলছি না। এখানে প্লে অর্থ হচ্ছে খেলা করা, এটা হচ্ছে মেইন ভার্ব, অর্থাৎ এইটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ওকে, কারণ কেন, আমি বল খেলি, এই বাক্যটা শেষ হয়ে গিয়েছে, এইটা সম্পূর্ণ হয়ে গেছে, এটা আমি ফুটবল খেলি। এখন এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব ছাড়া একটা বাক্য গঠিত হতে পারে না, আমি এর আগে বলেছি। আরেকটা বলি, যেমন আমি সাবজেক্ট, এটা অবজেক্ট আছে, যাই হোক, আমি স্কুলে যাই, গো হচ্ছে ফাইনাইট ভার্ব, অর্থাৎ এখানে প্লে এবং গো দুইটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। ওকে, ফাইনাইট ভার্ব কিন্তু আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আরটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বের আরেক নাম হচ্ছে মেইন ভার্ব। প্রিন্সিপাল ভার্বের আরেক নাম হচ্ছে মেইন ভার্ব, অর্থাৎ একটা কলেজের মধ্যে যতগুলো শিক্ষক থাকে ওখানে সবার উপরে থাকেন হচ্ছে প্রিন্সিপাল একটা কলেজে, ঠিক সেম, অর্থাৎ ওই লোকটা মেইন, সেভাবে হিসাব করো যাতে তোমাদের মনে থাকে। প্রিন্সিপাল ভার্বের আরেক নাম হচ্ছে মেইন ভার্ব। তাহলে ফাইনাইট ভার্বের আরেকটা শাখা হচ্ছে অক্সিলারি ভার্ব। আচ্ছা, গেল। এখন প্রিন্সিপাল ভার্বের আবার দুইটা শাখা আছে। প্রিন্সিপাল ভার্ব আবার কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ মানে হচ্ছে সকর্মক, আর ইনট্রানজিটিভ মানে হচ্ছে অকর্মক, আহাম্মক যেটাকে বলে। আচ্ছা, এখন ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে সকর্মক ক্রিয়া, অর্থাৎ যে সেন্টেন্সের মধ্যে আমরা স্পষ্ট একটা ক্রিয়া দেখতে পাবো, সকর্মক। অর্থাৎ আমরা এখানে তোমাদেরকে আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে রাখি, কি দ্বারা প্রশ্ন করতে হবে, মনে থাকবে? কি দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা হবে ট্রানজিটিভ ভার্ব, আর কি দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া না যায় সেটা হয়ে যাবে ইনট্রানজিটিভ ভার্ব। একদম সহজে বলে দিলাম, সহজে মনে রাখার উপায় হচ্ছে কি, অর্থাৎ ইংলিশে বলতে গেলে হোয়াট। কি দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেটা হবে ট্রানজিটিভ ভার্ব, আর যদি উত্তর পাওয়া না যায়, কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া না গেলে সেটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। এখন আমি একটু আগে যে উদাহরণটা দিলাম, আই প্লে ফুটবল, এটাকে আমরা কি দিয়ে প্রশ্ন করতে পারি। হ্যাঁ, কি দিয়ে প্রশ্ন করলে কি হয়, আমি কি খেলি, আমি ফুটবল খেলি, তাইলে উত্তরটা পাওয়া গেছে। দ্যাট মিন্স এখানে প্লেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ওই যে কি এর উত্তর পাওয়া গেছে এই জন্য। ঠিক এরপরে আমরা তোমাদেরকে যে উদাহরণটা দিয়েছিলাম, আই গো টু স্কুল, এখানে কি দিয়ে প্রশ্ন করলে তুমি উত্তরটা পাবে না, কারণ আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তাহলে এটাকে কি দিয়ে প্রশ্ন করলে এটা হবে না, আমি কি স্কুলে যাই, এটা কি হয়? নিশ্চয় হয় না। এখানে কি দিয়ে প্রশ্ন করলে যেহেতু উত্তর পাওয়া যাচ্ছে না, এখানে গোটা হয়ে যাবে তখন ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে,
বুঝতে পারছি আমরা নিশ্চয়ই। কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে ট্রানজিটিভ, আর কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া না গেলে ওই ভার্বটা হয়ে যাবে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এখন আমরা এই পার্টটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছি না? এবার আসো অক্সিলিয়ারি ভার্ব। তার মানে হচ্ছে ওই যে প্রথমে বলছিলাম ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বের দুইটা সন্তান, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বের আবার দুইটা সন্তান, একটা হচ্ছে প্রাইমারি ভার্ব আর একটা হচ্ছে মডেল অক্সিলিয়ারি ভার্ব। অর্থাৎ এরা হচ্ছে প্রাইমারি ভার্ব এবং মডেল অক্সিলিয়ারি ভার্ব, এই দুইটা হচ্ছে ভার্বের আমাদের চাকরিয়া ভাষায় বলতে গেলে নাতির ঘরের প্রতি। অক্সিলিয়ারি, এটা হচ্ছে ছেলে, এটা হচ্ছে নাতি, নাতির আবার দুই ছেলে, তাইলে এই দুই ছেলে নিশ্চয়ই ভার্বের প্রতি হবে, নাতির ঘরের প্রতি। যাই হোক, একটু মজা করলাম। আসো আমরা এখন প্রাইমারি ভার্ব নিয়ে একটু কথা বলি। এখন আমরা প্রাইমারি ভার্ব নিয়ে যদি বলতে চাই, প্রাইমারি ভার্ব কিন্তু আবার তিন প্রকার আছে। প্রাইমারি ভার্বের মধ্যে আমরা ওখানে তিনটা দেখতে পাই। এখন তোমরা বলতে পারো যে স্যার প্রাইমারি ভার্বের যে তিনটা শাখা, একটা টু ডু ভার্ব আর একটা টু বি ভার্ব আর একটা হচ্ছে টু হ্যাভ ভার্ব, এগুলো চেনার উপায় কি? এগুলো চেনার উপায় হচ্ছে বাবুরা দেখো, টু ডু ভার্বের মধ্যে তিনটা জিনিস থাকবে, ডো, ডাজ এবং ডিড। সবগুলোর আগে কিন্তু ডি আছে, হ্যাঁ। আর হচ্ছে টু বি ভার্ব, এখানে আছে এম ইজ আর ওয়াস আর। টু হ্যাভ ভার্ব, হ্যাভ প্লাস হ্যাভ, সবগুলোর আগে ইজ আছে। আসলে বুঝলে একদম সহজ। তারপরে এখন গেল এই জিনিসটাতে কথা বলা হয় নাই মডেল ভার্ব, অর্থাৎ মানে হচ্ছে মডেল অক্সিলিয়ারি ভার্ব। আর কি মডেল অক্সিলিয়ারি ভার্বের মধ্যে কি আছে, যাকে এখানে লেখার জায়গা নাই, আমি বলে দিচ্ছি। মডেল অক্সিলিয়ারি ভার্ব মানে হচ্ছে শ্যাল, উইল, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, নিড, অট টু, ডেয়ার। এগুলো আমার সাথে সাথে তোমরা যদি মুখস্থ করে ফেলতে পারো তাহলে ভালো হয়। আমি আবার বলছি, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, নিড, অট টু, ডেয়ার, এগুলো থাকলে সেগুলো হবে মডেল অক্সিলিয়ারি ভার্ব। ঠিক আছে প্রিয় স্টুডেন্টস, এখন আমরা এই পার্টটা শেষ করে ফেলেছি একটু আগে। আমরা এখন ওই যে নন ফাইনাইট ভার্বের কথা বলছিলাম, আমরা এখন নন ফাইনাইট ভার্ব নিয়ে একটু কথা বলবো। নন ফাইনাইট ভার্বের মধ্যে তিনটা শাখা আছে, একটা হচ্ছে জিরান্ড, একটা হচ্ছে ইনফিনিটিভ আর একটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপলের আবার তিনটা শাখা আছে, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। ওকে, এখন আসো আমরা জিরান নিয়ে একটু কথা বলি। স্যার জিরান জিনিসটা কি? জিরান জিনিসটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন সেটা নাউনের কাজ করবে। এখন দেখো সুইম, সুইম অর্থ হচ্ছে ওই যে বলছিলাম সাঁতার কাটা, তাহলে এটা হচ্ছে ভার্ব। তাহলে ভার্বের সাথে কি যুক্ত হয়েছে? এই যে আইএনজি, দেখো আইএনজি, তাহলে ভার্বের সাথে আইএনজি, তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কি হয়ে গেছে? সুইমিং। সুইমিং এখন এটা একটা নাউন হয়ে গেছে। স্যার বাংলাটা কি দাঁড়াচ্ছে? সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। সাঁতার কাটা হচ্ছে একটা ভালো অনুশীলন। তাহলে এখন সাঁতার কাটা হচ্ছে একটা ভালো অনুশীলন, এখন এটা নাউনের কাজ করতেছে। এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এখন এটা নাউন হয়ে গেছে। এই জিনিসটা হচ্ছে জিরান্ড। ঠিক আছে, এখন এরপর আসা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ জিনিসটা কি? ইনফিনিটিভ মানে হচ্ছে আই লাইক টু প্লে। হ্যাঁ, আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আই লাইক টু প্লে, আমি খেলতে ভালোবাসি। খেলতে, তে, তে এর জন্য আমাদের এখানে টু ইউজ করতে হবে। আই ইট টু লিভ, সরি, উই ইট টু লিভ, আমরা বাঁচার জন্য, আমরা বাঁচতে খাই। আমরা কেন খাই? আমরা বাঁচতে খাই। বাঁচতে, তে এর জন্য এখানে টু ইউজ করতে হবে। হ্যাঁ, সবসময় একটা জিনিস মাথায় রাখবে, টুটা হচ্ছে ইনফিনিটিভ এবং টু এর পরে যে ভার্বটা থাকবে ওটা সবসময় বেস ফর্ম হবে, অর্থাৎ মেইন ভার্ব, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। টু এর পরে দেখো প্লে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। টু এর পরে দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই টুটা হচ্ছে ইনফিনিটিভ। ঠিক আছে, এবার আসো পার্টিসিপল। পার্টিসিপলের মধ্যে তিনটা বলছিলাম, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা আসো প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে একটু কথা বলি। এই যে এ বার্কিং ডগ সেলডম বাইটস, অর্থাৎ এটার বাংলা হচ্ছে ওই যে ঘে ঘে করে যে কুকুর এগুলো খামড় দেয় না। হ্যাঁ, এ বার্কিং ডগ সেলডম বাইটস। এখন ডগ কি ধরনের ডগ? বার্কিং ডগ। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখো কেন এই যে বার্ক, দেখো এই ঠিক সুইমিং এর মতো বার্ক হচ্ছে ভার্ব। তাহলে ভার্বের সাথে কি যুক্ত হয়েছে? দেখো আইএনজি, তাহলে আইএনজি যুক্ত হয়েছে। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা নাউনের কাজ করছে, এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে। কেন অ্যাডজেক্টিভ? ওই যে বার্কিং ডগ, কি ধরনের ডগ? বার্কিং ডগ, ঘে ঘে করে যে কুকুর। তাইলে এটা দোষ বলো, গুণ বলো, যাই বলো, এটা কিন্তু অ্যাডজেক্টিভ।
ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এখন এটা অ্যাডজেক্টিভে কাজ করতেছে, তখন এটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। অনেকে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে গোলায় ফেলে, বিষয়টা কিন্তু এখানে বোঝার আছে। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা নাউনের কাজ করবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা অ্যাডজেক্টিভের কাজ করবে। একটা জিরান্ড আর একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। এরপরে দেখো ঠিক সেম ভাবে রোলিং স্টোন গ্যাদার্স নো পজ। তাহলে স্টোন কি ধরনের স্টোন? রোলিং স্টোন। রোল হচ্ছে ভার্ব, এটার সাথে আইএনজি যুক্ত হয়েছে, এখন এটা অ্যাডজেক্টিভে কাজ করতেছে। স্টোন কি স্টোন? রোলিং স্টোন, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটা হয়ে যাবে তখন প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে। এবার আসো পাস্ট পার্টিসিপল। যেমন পাস্ট পার্টিসিপল এটা আসলে বুঝলে একদমই সহজ। এ ব্রোকেন চেয়ার, অর্থাৎ একটি ভাঙা চেয়ার, হ্যাঁ, একটি ভাঙা চেয়ার, এ ব্রোকেন চেয়ার। তাহলে এই যে ব্রোকেন এটা হচ্ছে পাস্ট ফর্ম। এ ডিসপ্লেড গেম, এ ডিসপ্লেড অর্থাৎ একটি প্রদর্শিত খেলা। তাহলে এই যে ইডি আছে, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। এবার আসো পারফেক্ট পার্টিসিপল। স্যার পারফেক্ট, এই যে পার্টিসিপল একদম লাস্ট শাখা যে পারফেক্ট পার্টিসিপল, স্যার এই জিনিসটা কি? চাইলে তোমাদেরকে একটা উদাহরণের মাধ্যমে বুঝাতে পারি। দেখো, হ্যাভিং লস্ট মাই পাসপোর্ট আই রিকোয়ার এ নিউ ওয়ান। আমার পাসপোর্টটি হারিয়ে আমি আরেকটি অর্জন করেছি বা আমি আরেকটি পেয়েছি। আই গেট এ নিউ ওয়ান, ওকে। এখন দেখো এই জিনিসটা দেখো, লস্ট অর্থাৎ হচ্ছে হারানো। আমরা বলতে পারি প্রেজেন্ট ফর্ম হচ্ছে লস, পাস্ট ফর্ম হচ্ছে লস্ট, আর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে লস্ট। লস্ট। এখন এই লস্ট জিনিসটার আগে অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম আর কি, এইটার আগে কি আছে? একটা হ্যাভিং আছে, আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি, হ্যাঁ। বিং থাকতে পারে, হ্যাভিং থাকতে পারে। হ্যাভিং লস্ট এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, হ্যাঁ। আমার পাসপোর্টটি হারিয়ে আমি আরেকটি পেয়েছি বা অর্জন করেছি। আসলে এই ধরনের তোমরা অনেক সেন্টেন্স পাবে। আমি জাস্ট তোমাদেরকে এখন থিওরিটা দিলাম। তোমরা যদি তোমাদের যার যে গ্রামার বই আছে, তোমরা যদি ভার্বের চ্যাপ্টারটা যদি খোলো, নিশ্চয়ই এই বিষয়গুলো তোমরা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবে। আমি জাস্ট তোমাদেরকে ধারণাটা দিলাম, ওকে। তো আজকে আমার ক্লাস ছিল হচ্ছে ভার্বের উপরে। আশা করছি তোমরা আমার ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরপরেও যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে, আমি আপ্রাণ চেষ্টা করবো উত্তর দেওয়ার। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।